চিঠির কথা বলি আজকে, যেহেতু ডাকের অনুষ্ঠানে এসছি। আগে যখন চিঠি লেখা হতো তখন ব্যক্তি পর্যায়ে যেমন চিঠি লেখা হতো, তেমনি ভাবে আমরা কিন্তু বড় হয়েছি অনেক বিখ্যাত মানুষের লেখা চিঠি পড়ে। তবে চিঠি যখন একজন মানুষ লিখতেন, উনি অনেক চিন্তা করতেন, চিন্তা ভাবনা করেই এক একটা শব্দ দিতেন, এবং সেই জন্যই সেগুলো এখনো প্রাসঙ্গিক। এখনো সেগুলো আমরা পড়ি, সেগুলো থেকে উপলব্ধির গভীরতা বুঝবার চেষ্টা করি। আমরা ঠিক চিঠি না, কিন্তু অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি অনেকেই পড়েছি। আজকে এখানে বসে বসে ভাবছিলাম যে অ্যানা ফ্রাঙ্কের ডায়েরিটা যখন পাওয়া গেল তখন ভাবা হয়েছিল এরপরে আর বিশ্বে এমন যুদ্ধ হবে না, এমন ডায়েরি আর কাউকে লিখতে হবে না। কিন্তু এখনো হয়তো প্যালেস্টাইনে কেউ কেউ বসে এরকম ডায়েরি লিখছে। সেটা হয়তো কতদিন পরে আবার আমাদের সামনে আসবে। যখন আসবে তখন একটা ইতিবাচক আবহে আসবে, এটাই আশা থাকবে। কিন্তু এই যে লিখে রাখা নিজের মনের কথাগুলো, লিখে রাখা মনের আমাদের চিন্তার বিষয়গুলো, সৃজনশীলতার বিষয়গুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমার একজন আত্মীয় বিদেশ থাকতেন, বাকি সব আত্মীয় দেশে থাকতেন। তো উনি বিদেশ থেকে চিঠি পাঠাতেন আর সবসময় অভিমান করতেন যে ওনার চিঠির কেউ উত্তর দেয় না অন্য ভাই বোনেরা, কারণ অন্য ভাই বোনেরা তো সব দেশে, ও কেবল একাই বিদেশে। তো অন্য ভাই বোনেরা একটা যুক্তি দিত যে তোমার চিঠি আমরা পাইনি, কারণ আগেকার আমলে চিঠি না পাওয়াটাও বেশ একটা স্বাভাবিক ঘটনা ছিল। তো এখন চিঠির পরিবর্তে হোয়াটসঅ্যাপ, ভাইবার, সিগন্যাল এগুলো হয়ে যাওয়ার কারণে এইটা বলার কিন্তু আর সুযোগ নাই যে তোমার চিঠি পাই নাই। কিন্তু এইগুলোর কারণে চিন্তা করে লেখার অভ্যাসটা আমাদের চলে যাচ্ছে। যার যেটা মন চায় সে সেটা লিখে দেয়, এবং ভেবে যে লিখবে বা এই লেখার কি কনসিকুয়েন্স, কি পরিণাম, সেটা নিয়ে আসলে কেউ অত গভীরে যেয়ে ভাবে না। বেশিরভাগ ক্ষেত্রে অন্যের কথা শুনে লিখে দেয়। সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখে আরেকটা রিপোস্ট করে ফেলে, একটা পোস্ট শত শত শেয়ার হয়ে যায়। সেখানে তথ্য যেমন আমরা পেয়ে যাই, এটা সত্য কথা। এটা নেতিবাচক দিক হচ্ছে যে অনেক সময় অনেক কিছু যাচাই বাছাই না করেই আসলে আমরা এই কাজগুলো করি। কিন্তু যখন চিঠির যুগ ছিল তখন তোমার চিঠি পাইনি এটা বলা যেমন সহজ ছিল, সহজেই কারো সম্পর্কে না জেনে কথা লেখা বা কোনো বিষয় সম্পর্কে না জেনে বিশ্লেষণ করা, এইটার সুযোগ কিন্তু আসলে ছিল না। ফলে কমিউনিকেশন ইজি হওয়াটা যেমন জরুরি, কমিউনিকেশন তেমনি মানসম্মত হওয়াটাও খুবই জরুরি, যেটা চিঠির যুগে বেশ ভালোভাবেই ছিল। আরেকটা বিষয় হয়ে গেছে চিঠি। অনেকের হাতের লেখা দেখে আমি মুগ্ধ হতাম। আমি জানি না আজকে যারা চিঠি লিখেছে তাদেরকে কোন বিচারে, কি কন্টেন্ট নাকি হাতের লেখাও আপনারা দেখেছেন। কিন্তু এখন আমরা যারা লিখি, আমি তো এখন মন্ত্রণালয়ের ফাইলের উপর লিখতেই লজ্জা পাই, কারণ সারাক্ষণ কম্পিউটারে টাইপ করতে করতে লেখার আর এখন ধরন নিজেটা নিজেও বুঝতে পারি না। খুব ফাস্ট লিখে ফেলি বল পয়েন্ট দিয়ে লেখা হওয়ার কারণে। কিন্তু আগে যখন আমরা চিঠি লিখতাম তখন কিন্তু হাতের লেখা সুন্দর রাখাটাও একটা বিষয় ছিল। কিন্তু এখন এই যন্ত্রের যুগে আর হাতের লেখা কতটা সুন্দর সেটা মোটেও প্রাসঙ্গিক তেমন কোনো বিষয় না। কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট। দ্রুত কমিউনিকেশন যেমন জরুরি, সঠিক তথ্যের কমিউনিকেশনও তেমন জরুরি। শুধু দ্রুত হয়ে গেছে এই উচ্ছ্বাসের কারণে যেটা সঠিক সেটা থেকে আমাদের দূরে সরে থাকার আসলে কোনো সুযোগ নেই। আজকে আমার এখনো মনে আছে যে আমরা কোনো কিছু, যেহেতু আমার ছোটবেলা ওয়ারিতে থাকতাম, যদি আমাদের কোনো ডিরেকশন বুঝাতে হতো না, আমরা বলতাম জিপিওর থেকে ওদিক দিয়ে গিয়ে আসতে হবে। তো এই যে জিপিওর সাথে শহরের সম্পর্ক, জিরো পয়েন্টের সম্পর্ক, কদিন আগে প্রাসঙ্গিকভাবে সেটা নিয়ে আবার আমাদেরকে কথা বলতে হয়েছে। যেটা বর্তমান ওটা বর্তমান, যেটা বর্তমানের ইতিবাচক দিক সেটা বর্তমানের ইতিবাচক দিক, কিন্তু যেটা অতীত, যেটা গৌরবের, যেটা স্মরণে রাখার, যেটা সৃষ্টির শুরু, সেটাকে তো আসলে ভুলে যাওয়ার কোনো উপায় নেই।